শুরু হলো ঈদ যাত্রা। ট্রেন, বাস টার্মিনালে ঘরমুখী মানুষ যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ উপলক্ষে কূটনৈতিক পাড়া শপিং মল টার্মিনালে নিরাপত্তা জোরদার, মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমু। সব জায়গায় সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ পাহাড় ধসের 9 দিন পর আজ থেকে শুরু হলো রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে হালকা যান চলাচল। পুরোপুরি চালু হতে সময় লাগবে 1 মাস। এবং টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হুমকির মুখে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধভাবে বালু উত্তোলনই ঝুঁকির কারণ, অভিযোগ আতঙ্কিত এলাকাবাসীর। বাংলার সময়ের সঙ্গে আছি সাজিদ রাজু এবং আমি সঞ্জানা চৌধুরী। শুরু হলো ঈদ যাত্রা। ঈদ উৎসবকে উপলক্ষ করে সবাই ছুটেছেন নিজ নিজ গ্রামে। বহুদিন পর দেখা হবে প্রিয়জনের সাথে। সেই উচ্ছ্বাসই যেন দেখা গেছে বাস ও ট্রেনে যাত্রা করা শত শত মানুষের মুখে। ট্রেনে আনুষ্ঠানিক ঈদ যাত্রার আজ প্রথম দিনে সকাল থেকেই রেল স্টেশনে ছিল ভিড়। বাস কাউন্টারগুলোতেও দেখা গেছে একই চিত্র। ভিড় ঠেলে ঝুঁকি নিয়ে ট্রেনে ওঠা, কারণ অপেক্ষায় স্বজনরা। মঞ্জে পৌঁছে গেছে অনেক আগেই, তাই ঝক্কি ঝামেলা নস্যি। ঘরে ফেরার আনন্দে উচ্ছ্বসিত মুখগুলো। গ্রামে যাচ্ছি, গ্রামে আলাদা একটা মজা লাগে। শহরে আত্মীয় স্বজন তেমন কেউ নাই, গ্রামের সবার সাথে ঈদ করতে পারি। 2 বছর পরে বাড়িতে যাচ্ছি, তাও আবার এত মজা করে বাড়িতে যাচ্ছি। আসলে এক্সপেকটেশনটা অনেক বেশি। আনুষ্ঠানিক ঈদ যাত্রা শুরুর দিনে সকাল থেকে ঘরে ফিরতে শুরু করেছেন অনেকেই। ট্রেন স্টেশনগুলোতে ঘরমুখো মানুষের উপচে পড়া ভিড়। শুরু হয়নি সরকারি ছুটি, তবু শেষ সময়ের ভোগান্তি এড়াতে আগেভাগেই রাজধানী ছাড়ছেন অনেকেই। তবে অনলাইনে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের টিকিট কেটে ভোগান্তিতে পড়েন অনেকেই। এছাড়া বিভিন্ন ট্রেনে শিডিউল বিপর্যয়ে ক্ষোভ প্রকাশ করেন তারা। জয়ন্তিকা এক্সপ্রেস ছিল 12:30টায়, কিন্তু এখন 2টা 20 বাজে, এখনো ট্রেন আসেনি। এখানে অনেক ভিড়ও, আল্লাহ জানে কিভাবে ট্রেনে উঠবো, বুঝতেছি না। সকাল 6টার দিকে আসছি, যে একটু তাড়াতাড়ি আসছি, যদি একটু তাড়াতাড়ি ছাড়ে, কিন্তু ছাড়ার তো কোনো নামই নাই। অনলাইনে টিকিট কেটেছিলাম 21 তারিখের জন্য খুলনা যাব সুন্দরবন এক্সপ্রেসে। আসছি 6টা বাজে, স্ক্রিনে দিয়েছিল সুন্দরবন এক্সপ্রেস 6টার দিকে যাবে, কিন্তু 6টা 10-এর পর থেকে আর দিচ্ছে না। যাত্রী নিরাপত্তায় যথাযথ ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে রেলওয়ে পুলিশ। প্রচুর পুলিশ আছে এখানে, আশা করা যায় কোনো প্রকার অপ্রীতিকর কোনো কার্যকর ঘটবে না। শিডিউল বিপর্যয় সহ অন্যান্য সমস্যার আশু সমাধান হবে বলে আশ্বাস দিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। কালকে থেকে আজকে কিছু কিছু ট্রেনের 1 ঘন্টা আধা ঘন্টা এরকম কিছু বিপর্যয় হয়েছে, ঘটছে, কিন্তু এগুলো রেগুলার হয়ে যাবে, হয়তো আজকের মধ্যে রেগুলার হয়ে যাবে। এদিকে বাস স্টেশনগুলোতেও দেখা গেছে যাত্রীদের ভিড়। রাস্তার বেহাল দশার কারণে নিরাপদে বাড়ি পৌঁছানো নিয়ে শঙ্কিত তারা। অনেক গরমের মধ্যে জ্যামে বসে থাকতে হবে অনেকক্ষণ, এটাই প্রবলেম। গতকাল আমার ফ্রেন্ড গেছে, 13 ঘন্টা সময় লাগছে, বুঝতেছি না আজকে কত ঘন্টা সময় লাগবে। আনন্দের এ যাত্রা হবে নির্বিঘ্ন, নিরাপদে পৌঁছবে সব প্রাণ, এই প্রত্যাশায় ছুটছে গাড়ি, সাথে ছুটছে হাজারো মানুষের স্বপ্ন। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে মহাসড়কগুলোতে নিরাপত্তা দেয়া সহ সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। দুপুরে গাজীপুরের চন্দ্রামোড় পরিদর্শন শেষে তিনি কথা বলেন। সকাল থেকেই চন্দ্রামোড়ে যানবাহনের দীর্ঘ সারি চোখে পড়ে। এ সময় ধীর গতিতে গাড়ি চলায় যানজটের সৃষ্টি হয়, তবে ঘণ্টা 2 পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। এদিকে চন্দ্রামোড় পরিদর্শন করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বড় ধরনের কোনো দুর্যোগ না হলে এবারও ঈদের যাত্রা হবে স্বস্তিদায়ক। আগামীকাল থেকে ঈদের পরের 3 দিন পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান সহ ভারী যান চলাচল করতে দেয়া হবে না বলেও জানান তিনি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারপারসনের গুম নির্যাতন প্রসঙ্গে দেয়া বক্তব্যের সমালোচনাও করেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ যাত্রাকে আমরা স্বস্তিদায়ক করার জন্য যে প্রয়াস চালিয়ে যাচ্ছি, খুব বেশি ডিজাস্টার না হলে ঘরমুখী জনগণকে স্বস্তি দিতে পারবো। রক্তের দাগ বেগম জিয়া এবং তার নেতাদের হাতে আছে, সে রক্তের দাগ এখনো শুকায়নি। কে গুপ্ত হত্যা বাংলাদেশে শুরু করেছে? বিএনপির আমলে খুনের দরিয়া হয়ে গেছে বাংলাদেশ। তারা আবার গুম খুনের কথা বলে, তাদের মুখে এটা শোভা পায় না।
এদিকে প্রিয়জনের সঙ্গে ঈদের ছুটি কাটাতে চট্টগ্রাম থেকে ট্রেনে করে বাড়ি ফিরতে শুরু করেছেন ঘরমুখো মানুষ। প্রথম দিন ভিড় কম থাকায় স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গত 12 তারিখ যারা অগ্রিম টিকিট নিয়েছেন তারাই সকাল 7টায় সুবর্ণ এক্সপ্রেসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এরপর ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে যায় বিজয় এক্সপ্রেস। এদিকে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু করবে 23 তারিখ থেকে। এছাড়া নিয়মিত চলাচল করা চট্টলা এক্সপ্রেস, মহানগর প্রভাতী, কর্ণফুলী এক্সপ্রেস নির্দিষ্ট সময়ে ছেড়ে যায়। যাত্রীদের নির্বিঘ্নে চলাচল নিশ্চিতে রেল স্টেশন ও এর আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। রাজধানী সহ সারা দেশে নির্বিঘ্নে ঈদ জামাত অনুষ্ঠানে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা জানান। ঈদ উপলক্ষে কূটনৈতিক এলাকা, শপিং মল ও বিভিন্ন টার্মিনালে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে বলেও জানান মন্ত্রী। সারা দেশে ঈদের জামাত নিরাপত্তা প্রদান করা হবে। এখানে 410টির মতো যে জামাত হবে, সে জামাতগুলোতে শৃঙ্খলাবদ্ধভাবে হয়। এখানে কোনো রকম যেমন ষোলক্রিয়ায় গতবার একটা অপচেষ্টা করা হয়েছিল, এই ধরনের কোনো ঘটনা ঘটাবার সুযোগ না থাকে সেই ধরনের ব্যবস্থা নেওয়া হবে। ঈদে ঢাকা শহরে ডিপ্লোম্যাটিক এরিয়া সহ শপিং মল ও বিভিন্ন টার্মিনালে ব্যাপক নিরাপত্তা জোরদার করা হচ্ছে। আর যদি কেউ লাইসেন্সবিহীন মোটরসাইকেল ব্যবহার করে সেটা পার্মানেন্টলি বাজেয়াপ্ত করা হবে, আর ফেরত দেওয়া হবে না। ঈদ জামাতকে কেন্দ্র করে কোনো ধরনের হামলার হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিকেলে রাজধানীর নিউ মার্কেট এলাকা পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি। এছাড়া মার্কেট সহ সব জায়গার নিরাপত্তা রক্ষায় আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। আমরা মনে করি না কোনো থ্রেট আছে, তারপরে আমরা বসে নেই। আমাদের গোয়েন্দারা কাজ করছে, আমাদের নিরাপত্তা বাহিনী যথেষ্ট পরিমাণ সজাগ রয়েছে। আমরা মনে করি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না ইনশাআল্লাহ। যেখানেই আমাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান আছে, যেখানেই মানুষ ঘরমুখী হবে, ঘর ছেড়ে চলে যাবে, সেইগুলি প্রোটেকশন দেওয়ার ব্যবস্থা আমরা করেছি। আমাদের সবসময় ভ্রাম্যমাণ পুলিশ, আমাদের জায়গায় জায়গায় চেকপোস্ট অব্যাহতভাবে থাকবে। বাংলার সময়ে আরো থাকছে। রাজধানীর উত্তরায় এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ স্বামীর বিরুদ্ধে। গাইবান্ধায় নিহতের গ্রামের বাড়িতে আহাজারি, বিক্ষুব্ধ স্বজনদের বিচার দাবি। গত 3 দিনে টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হুমকির মুখে পড়েছে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। চরম আতঙ্কে দিন কাটছে হবিগঞ্জবাসীর। নদীর পাড়ের বাসিন্দাদের অভিযোগ, নদী থেকে অবৈধভাবে বালু তোলার বাঁধটি ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। দুর্বল হয়ে পড়া বাঁধটির বিভিন্ন অংশে ফাটল দেখা দিয়েছে বলে জানিয়েছেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী। হবিগঞ্জ থেকে জুয়েলুর রহমানের ছবি ও উজ্জ্বল চক্রবর্তী তথ্য নিয়ে ডেস্ক রিপোর্ট। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে হবিগঞ্জের খোয়াই নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ায় হবিগঞ্জ শহর রক্ষা বাঁধের কামরাপুর, গরুর বাজার, তেতইয়া পয়েন্ট সহ বিভিন্ন স্থানে লিকেজ হয়ে পানি ঢুকতে শুরু করে। এই অবস্থায় মঙ্গলবার রাতভর নদীর পাড়ে শত শত মানুষ বালির বস্তা ফেলে বাঁধ মেরামত করে কোনো রকমে বাঁধটিকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় নদীর তলদেশে গর্তের সৃষ্টি হয়েছে। এতে বাঁধ ক্রমশ ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বন্যার ভয়ে কোন সময় ভেঙে যায়, এই ভয়ে মানুষ খুব আতঙ্কে আছে। ছয়া পানি গেছে, তখন জনসাধারণ তারাই এই বাঁধের মাঝে ছিল এবং তারাই বালু টালু দিয়া এটা রক্ষণাবেক্ষণ করছে। খোয়াই নদীর বাঁধ একেবারে খারাপ অবস্থায় নয় উল্লেখ করে হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা জানান, কম ঝুঁকিপূর্ণ এলাকায় বাজেট স্বল্পতার কারণে কাজ করা সম্ভব হচ্ছে না। বাজেট চাই এবং যেভাবে পাই সেই অনুযায়ী কাজ বাস্তবায়ন করা হয়। আমরা চাওয়া অনুযায়ী পাওয়া যায় না আর কি, বিভিন্ন লিমিটেশনের কারণে এটা পাচ্ছি না। তবে পানি উন্নয়ন বোর্ডের সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী জানান, বাঁধের বিভিন্ন দুর্বল অংশে পানি লিকেজ হয়েছে। কান্ট্রি সাইডে অনেক জায়গাতে আমাদের যে সিপেজ দেখা দিয়েছে, ওগুলো আমাদের মনিটরিং এ আছে এবং আমরা ওগুলোতে বিশেষ নজর রাখছি এবং ট্রিটমেন্ট করতেছি। ভারতের ত্রিপুরা থেকে সৃষ্ট খোয়াই নদী হবিগঞ্জ জেলার চুনারুঘাট, বাহুবল, সদর, বানিয়াচং ও লাখাই উপজেলার 51 কিলোমিটার এলাকা জুড়ে প্রবাহিত হচ্ছে। সময় সংবাদ, হবিগঞ্জ। সুনামগঞ্জের হাওর পাড়ের মানুষের দুঃখ দুর্দশা যেন কাটছেই না। ফসল হারানো দুর্গত মানুষের এখন দিন কাটছে
ভিজিএফ কার্ড আর খোলা বাজারে কম মূল্যে চালের আশায়। সহযোগিতা মিললেও তা প্রয়োজনের তুলনায় নগণ্য বলে অভিযোগ। হিমাদ্রি শেখর ভদ্রকে সাথে নিয়ে ইকরামুল কবিরের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন শেষ পর্ব। ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। 2 মাস আগে পাহাড়ি ঢল এবং পানি উন্নয়ন বোর্ডের ফসল রক্ষা বাঁধ ভেঙে নষ্ট হয়ে যায় হাওরের প্রায় 85% ফসল। বছরের একমাত্র ফসল হারিয়ে দুর্গতিতে পড়েন হাওর পাড়ের মানুষেরা। এমনিতেই বর্ষা মৌসুমে হাওর অঞ্চলের মানুষ কর্মহীন হয়ে পড়েন, তার উপর ফসল হারিয়ে এবার মানবেতর জীবন কাটাচ্ছে পরিবারগুলো। মনে করে তো কাইলে আর তো কাই না, মনে করে এইভাবে তো চলতেছে, আল্লাহ নিতাছে দিন বন্যায় সাইরা ইতিম জামা একটা অসর। বিপন্ন মানুষের সহযোগিতায় সরকারের পক্ষ থেকে নানা ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে, কিন্তু তাও প্রয়োজনের তুলনায় একেবারে কম। আমরা সরকারের কোনো খাটকুট পাইছি না। ঈদ উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিনামূল্যে চাল সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছে জেলা প্রশাসন। ঈদ উদযাপনে সরকারের পক্ষ থেকে কোনো ধরনের সহযোগিতা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থা। ঈদ উপলক্ষে সরকার আমাদেরকে 1,59,331টা পরিবারের 10 কেজি করে চাল দিয়ে টোটাল 1593 মেট্রিক টন চাল আমাদেরকে দিয়েছে। তাদের যদি ঈদের সময় অন্তত বিলাসী খাবার না হোক দুমুঠো ভাত খাওয়ার ব্যবস্থা যদি আমরা করে দিই, তাহলে হাওরের ঈদটা কিছুটা হলেও আনন্দময় হবে। বর্তমানে জেলার 11 উপজেলার 110টি কেন্দ্রের মাধ্যমে প্রতিদিন 1 টন চাল 15 টাকা কেজি দরে খোলা বাজারে বিক্রি করা হচ্ছে। সুনামগঞ্জের হাওরের ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সরকার 2 মাস আগে 1.5 লাখ ভিজিএফ কার্ড বিতরণ করেছিল। এর আওতার বাইরেও আরো প্রায় 1.5 লাখ পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তারা পাননি এখন পর্যন্ত কোনো ধরনের সাহায্য সহযোগিতা, এমনটাই অভিযোগ করেছেন হাওরের ক্ষতিগ্রস্ত মানুষেরা। সুনামগঞ্জের তাহিরপুরের বলদা হাওর থেকে ইকরামুল কবির, সময় সংবাদ। ভয়াবহ পাহাড় ধসের 9 দিন পর চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক যানবাহন চলাচলের জন্য খুলে দেয়া হলো আজ। তবে বাস ট্রাকের মতো ভারী যানবাহনের পরিবর্তে আগামী কয়েকদিন এই সড়ক দিয়ে হালকা যান চলাচল করবে। আর পুরো দমে এই সড়ক চালু হতে 1 মাস সময় লাগবে বলে জানিয়েছে সড়ক ও জনপথ বিভাগ। রাঙ্গামাটির প্রতিনিধি হেফাজত সবুজকে সঙ্গে নিয়ে কমলদের রিপোর্ট। ক্যামেরা ছিলেন নূর জামাল আতিক। ভয়াবহ পাহাড় ধসের 9 দিনের মাথায় খুলে দেওয়া হলো চট্টগ্রাম রাঙ্গামাটি সড়ক। দুপুরে সড়ক ও জনপথ বিভাগ এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে এই বিকল্প সড়কটি উন্মুক্ত করে দেয়। এক্ষেত্রে প্রথম পর্যায়ে শুধুমাত্র সিএনজি বা হালকা যানবাহন চলাচল করবে। আগামী 1 মাসের মধ্যে ট্রাক কিংবা বাসের মতো ভারী যানবাহন চলাচলের জন্য বেইলি ব্রিজ তৈরি করা হবে বলে জানিয়েছেন যোগাযোগ সচিব। বেইলি ব্রিজ করব, বেইলি ব্রিজের মাধ্যমে আমরা একদম পূর্ণ পরিমাণে যে ট্রাকগুলো যেগুলো যেতে চায় এই রাস্তা দিয়ে আগে যেরকম চলতো সেগুলো চলতে পারবে। মূলত পাহাড় ধসের পর রাঙ্গামাটি প্রায় 25টি স্থানে পাহাড় ধসে পড়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সবচেয়ে বড় বিপর্যয়কর স্থানটি ছিল রাঙ্গামাটির ঘাগড়া শালবন এলাকায়। এখানে প্রায় 100 মিটারের মতো সড়ক ধসে গিয়েছিল। আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে অনেক, কিন্তু তারপরেও চলাচলের সমস্যাটা মানুষের যে ভোগান্তি হচ্ছিল এই ভোগান্তিটা অ্যাটলিস্ট আজকে থেকে সমাধান হবে। দীর্ঘ 9 দিন পর যানবাহন চলাচল করতে পারে যানবাহন চালকরা ছিলেন অনেকটা উচ্ছ্বসিত। রাঙ্গামাটিবাসী অনেক দুর্ভোগে ছিল, রাস্তাটা খোলাতে সবাই একটু স্বস্তি। এখন রাঙ্গামাটিবাসী এক পর্যায়ে মনে হচ্ছে যে প্রাণ ফিরে পেয়েছে। গত 13 জুন রাঙ্গামাটিতে ভয়াবহ পাহাড় ধসে 120 জনের মৃত্যু হয়। সড়ক যোগাযোগ পুরোপুরি বন্ধ হয়ে যায়। এক মানবিক বিপর্যয়ের মধ্যে পড়ে পুরো রাঙ্গামাটি জেলা। রাঙ্গামাটির প্রায় 10টি বিশেষ স্থানে লাল পতাকা দিয়ে যানবাহন চলাচল সীমিত রাখা হচ্ছে, কারণ পাহাড় ধসের কারণে সেখানকার সড়কগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং যে কোনো মুহূর্তে সে সড়কগুলো ধসে পড়তে পারার আশঙ্কায় লাল পতাকা টানিয়ে দিয়েছে স্থানীয় জনতা এবং প্রশাসন। রাঙ্গামাটি থেকে কমল দে, সময় সংবাদ। অবাধে পাহাড় কাটা ও ঝিরি ঝর্ণা থেকে পাথর উত্তোলন বন্ধের দাবিতে বান্দরবানে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সকালে শহরের বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে এই কর্মসূচির আয়োজন করে সদর উপজেলা নেটওয়ার্ক নামে একটি সংগঠন। এতে সংগঠনের সদস্য সহ স্থানীয়রাও অংশ নেন। বক্তারা বলেন, অপরিকল্পিতভাবে পাহাড় কাটার কারণেই প্রতি বছর বর্ষায় পার্বত্য এলাকায় বিপর্যয় নেমে আসে। তাই পাহাড় থেকে মাটি কাটা বন্ধের জোর দাবি জানান তারা। বাংলার সময় আরো থাকছে। কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র বেচে কেনার সময় 3 ব্যবসায়ীকে আটক, 13টি 1 শুটার গান সহ বিপুল পরিমাণ গুলি উদ্ধার।
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গাড়ি বহরে হামলার ঘটনায় করা মামলাটি গ্রহণ করে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। বিকেলে চট্টগ্রাম আদালতের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আসম শহীদুল্লাহ কায়সার এ নির্দেশ দেন। এর আগে সকালে জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এনামুল হক বাদী হয়ে 26 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 30 জনের বিরুদ্ধে একটি মামলা করেন। এ সময় তিনি জানান, বিএনপি মহাসচিবের নিরাপত্তা বিঘ্নিত হওয়ায় মামলাটি করা হয়েছে। পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন ও ত্রাণ বিতরণের জন্য গত রোববার সকালে বিএনপির প্রতিনিধি দল রাঙ্গুনিয়া যাওয়ার পথে অতর্কিত হামলার শিকার হয়। এ সময় মির্জা ফখরুল ও আমির খসরু মাহমুদ সহ বেশ কয়েকজন আহত হন। রাজধানীর উত্তরায় এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। সকালে নিহতের লাশ গ্রামের বাড়ি গাইবান্ধা শহরে নেয়ার পর স্বজনরা কান্নায় ভেঙে পড়েন। পুলিশ জানায়, গাইবান্ধা সদরের প্রফেসর কলোনির বাসিন্দা কাকুলির সঙ্গে বিয়ে হয় কুকতলা এলাকার শাহিনের। বিয়ের পর এই দম্পতি রাজধানী ঢাকার উত্তরায় বসবাস করতেন। পারিবারিক কলহের জের ধরে কাকুলিকে তার স্বামী শাহিন প্রায় মারধর করত বলে অভিযোগ স্বজনদের। এরই জের ধরে তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয় বলে জানান তারা। এই ঘটনায় নিহতের স্বামী শাহিন, তার খালা, খালাতো ভাই এবং ভাবিকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী। কক্সবাজারে মহেশখালীতে অস্ত্র ও গুলিসহ 3 জনকে আটক করেছে র্যাব। সকালে উপজেলার শাপলাপুর এলাকা থেকে তাদের আটক করা হয়। র্যাব জানায়, অস্ত্র বেচা কেনার জন্য কয়েক ব্যবসায়ী অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় হাবিবুর রহমান, শহীদুল ইসলাম ও নাসির উদ্দিনকে আটক করে র্যাব। পরে তাদের দেয়া তথ্য মতে স্থানীয় এনামুল হকের বাড়িতে তল্লাশি চালানো হয়। সেখান থেকে 13টি 1 শুটার গান, শটগানের 22 রাউন্ড গুলি ও 408টি 22 রাইফেলের 2টি উদ্ধার করা হয়। আটককৃতরা দীর্ঘদিন ধরে অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত বলে জানিয়েছে র্যাব। বাংলা সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরো একবার। শুরু হলো ঈদযাত্রা। ট্রেন, বাস টার্মিনালে ঘরমুখী মানুষ। যাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে সব ধরনের ব্যবস্থা, জানালেন সড়ক পরিবহন মন্ত্রী। ঈদ উপলক্ষে কূটনৈতিক পাড়া শপিং মল টার্মিনালে নিরাপত্তা জোরদার। মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে আমু। সব জায়গায় সক্রিয় আইন শৃঙ্খলা বাহিনী, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। ভয়াবহ পাহাড় ধসের 9 দিন পর আজ থেকে শুরু হলো রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে হালকা যান চলাচল। পুরোপুরি চালু হতে সময় লাগবে 1 মাস। এবং টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে হুমকির মুখে হবিগঞ্জের খোয়াই নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। অবৈধভাবে বালু উত্তোলনই ঝুঁকির কারণ, অভিযোগ আতঙ্কিত এলাকাবাসীর। এই ছিল বাংলার সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নাম্বারে। আর সঙ্গেই থাকুন সময়।